ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান অ্যান্ড অনলি মিনিট। সো আজকে আমি অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। তো আমি যাচ্ছি কালকে আগামীকাল ঘুরতে, এবং আজকে হচ্ছে 14ই আগস্ট আর কাল হচ্ছে 15ই আগস্ট, এবং কোথায় যাচ্ছে ওটা তোমরা ভিডিও লাস্টে দেখলেই বুঝতে পারবে। তো শেষ অবধি দেখতে থাকো। এখানে অলরেডি আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ব্যাগ, এটা আমি নিয়ে যাব সঙ্গে। সাথে এতে জামা কাপড় আছে, এতে কিছু জিনিসপত্র আছে, আর এতে বাড়তি জিনিস আছে। একটু ছাতাও নিয়েছি যেহেতু বর্ষাকাল, বুঝতে পারছো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। তো এখানে কালকের জন্য কিছু খাবার নেওয়া হয়েছে, যেটা আমরা রাস্তায় যেতে যেতে খাবো যদি খিদে করে। তো অলরেডি এখন রাত হয়ে গেছে, তো এখন আমরা ডিনার করে শোবো। তো আজকে আমি আর ক্লিপ নিতে পারবো না, আবার কাল ভোরে তোমাদের সাথে ক্লিপ নেব। তো দেখা হচ্ছে কাল ভোরে। সো গুড মর্নিং গাইস। তো এখন আমরা রেডি, এবার আমরা বেরোচ্ছি। আর এই জামাটা আমি পরেছি। সো তারপর আমি স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে বাই। তো তারপর আমরা স্টেশনে চলে আসি, আর যেহেতু আমরা ভোরে বেরিয়েছিলাম তো স্টেশনে খুব একটা লোক ছিল না, তো আমরা বসেছিলাম ট্রেনের জন্য। তারপর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসে, এবং ট্রেন থেকে নামার পর আমরা বাস ধরি, এবং আমাদের বাস মোটামুটি 8টা নাগাদ ছেড়েছিল। তারপর প্রায় 2 ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেহেতু আমাদের খিদে পেয়েছিল। আর বাবা যেহেতু বাবার ভাগেরটা খেয়ে নিয়েছে, তো আমি আর মা পরে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। তো এখানটা থেকে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমি দীঘা যাচ্ছি। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। তো এখন আমরা হোটেলে আছি, আর এই রুমটা আমরা নিজে 2টো রুম নিয়েছি, মানে অনেক খুঁজে কষ্টে। আর আমাদের বাস আজকে মারাত্মক লেট করেছিল, তো কি আর বলবো। তো যাই হোক, সো কি আর করা যাবে। তো এই রুমটা আমরা নিয়েছি, এখানে আমার জিনিসপত্র আছে। এটা বাথরুম, এখানেও একটা এই রুমটা দিদিরা জিজুয়া নিয়েছে। আর এইখানে আমরা জামা কাপড় মিলেছি। এখানে একটা বেসিন আছে, আর এখানে খাওয়ার জল। তো আসার পর এসে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো তারপর আমরা লাঞ্চ করি। ওই ক্লিপ আমি আর নিতে পারিনি যে। আর এখন আমি রেডি হয়ে গেছি, তো শুধু মেকআপটা করবো, চুলটা বাঁধবো, জামা খাওয়া হয়ে গেছে। তো এটা আমি পরেছি আজকে। তো পরে আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী করলাম। তো দেখতে থাকো ভিডিও। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য এবং পুজো দেওয়ার জন্য। তো তারপর আমরা একটা টোটো ধরলাম। তো তারপর আমরা ফাইনালি মন্দিরে পৌঁছাই, এবং আমরা যখন পৌঁছেছিলাম তখন ভালোই সন্ধে হয়ে গেছিলো। আর আমার মনে হয় সন্ধেবেলায় মন্দিরটা আরও বেশি দেখতে ভালো লাগছিলো। তারপরে আমরা ওই জগন্নাথ মন্দির থেকে চলে গিয়েছিলাম নিউ দীঘা, এবং যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো তো হালকা হালকা খিদেও পাচ্ছিলো। তো আমরা ওখানে প্রথমে ফুচকা খেলাম, এবং তারপরে চপের দোকান থেকে মা, দিদি আর বাবার জন্য চপ
বেগুনি আর মুড়ি নিয়েছিল, আর আমি আর আমার জিজুর জন্য নিয়েছিলাম এই পেঁয়াজিটা। আর তারপরে সমুদ্র ধারে বসে খাওয়ার জন্য আমরা আমুদি মাছ ভাজা নিয়েছিলাম, আর এখানে বিভিন্ন রকমের মাছ ছিল। তো তারপর আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, আর সমুদ্রের ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। যেহেতু রাত হয়ে গেছিলো তো সব অন্ধকার লাগছিলো দেখতে। তারপর জিজু আমার আর নিজের জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলো। যেহেতু মা বাবা আর দিদি বিরিয়ানি খায় না, ওদের জন্য রুটি আর তরকা নেওয়া হয়েছিলো। তারপর বাড়িতে এসে ডিনার করি, এবং পরে কি কি করেছে ওটা আমি নিয়ে আসবো নেক্সট পার্টে, সো দেখতে থাকো।